আমার দুঃখ লাগে শেখ হাসিনার, কষ্ট হয়। 3 দিন আগে উনি যে কথাটুকু বলেছে সে কথার সাথে আর কোনো মিল নাই। আপনার মতো যে লোকটি বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রের মতো আরেকটা মানচিত্র খাড়া করিয়ে পৃথিবীর ইতিহাসে আপনি নোবেল বিজয়ী আমাদেরকে পরিচিত করে দিয়েছেন, আপনার মতো সে ব্যক্তিটিকেও 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে উঠতে হয়েছে, লিফট বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা। আপনার যদি সে সততা থাকতো, আপনার অতীতের 16 বছরের কথাগুলো যদি সত্য হতো, আপনার অহংকার যদি সত্য হতো, আপনি পালিয়ে না গিয়ে যদি আপনি দেশে থাকতেন, তাহলে বুঝতাম যে আপনি শেখ মুজিবের কন্যা। আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবের কন্যা। যে আমরা পত্রিকার লেখনের স্বাধীনতা চাই, সাগর রুনি হত্যার বিচার চাই, আমরা বাঁচতে চাই, আমরা কথা বলতে চাই। আজকে ইতিহাস অনেক বলার প্রয়োজন নেই, অতীত অতীত। আমি একটা রেকর্ড অনেকদিন পর আমার টেলিফোনে একজনে পাঠালো, আমার মনেও নেই। পার্লামেন্টে আমি বলছিলাম, যখন খোকাকে আমাকে প্রথম 96 সালে গুলি করে যাত্রাবাড়ি ব্রিজের উপর, নোমান আমি খোকা রক্তাক্ত অবস্থায় পিজি হাসপাতালে ভর্তি হই, তখন সংসদে দাঁড়িয়ে একজন বলেছিল গরুর রক্ত ছাগলের রক্ত মেখে ওরা হাসপাতালে ভর্তি হয়েছে। 2008 সালে নির্বাচনে কেন গেলেন ইতিহাসে বলতে চাই না। আমি বেগম জিয়া আমার নেত্রীকে জিজ্ঞাসা করলাম এই নির্বাচনে কেন যাবেন। 111 সরকারকে আমি বিশ্বাস করি। মইন আমার পাশের বাড়ি, আমি যখন চৌনি কলেজে বিপি দিয়েছিলাম আমি তার পরিবারকে চিনি, এরা পুরা আওয়ামী লীগের, একে বিশ্বাস করা যাবে। উনি আমাকে একটা কথা বলেছে, কথা কম কাজ বেশি, নির্বাচনে যাব, সামরিক শাসকদের এই প্রশাসকদের এই জরুরি অবস্থা প্রত্যাহার করার প্রয়োজন, নাহলে জনপ্রতিনিধিরা কোনো ক্ষমতায় আসতে পারবে। বিশ্বাস করলেন, গেলেন, 25টা সিট পাইলাম, কথা হইলো, কথা বললাম, দায়িত্ব দিলেন, দায়িত্ব পালন করলাম। এখন মারা গেছেন সারা খাতুন, মনে হোম মিনিস্টার ছিল, সেখানে উনি একটা কঠিন বক্তব্য দিলেন। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ ভাই জীবিত, ফেলানিকে গুলি করে তার কাটায় ঝুলায় রাখলো। তখন আমি পয়েন্ট অফ অর্ডার দাঁড়ালাম, আব্দুল হামিদ সাহেব স্পিকার, ফ্লোর দিবে না, চিৎকার দিয়ে দাঁড়াইয়ে দিলাম, বসেন, বসে যাই। স্পিকারকে মানতে হয়, আপনি বসেন, বসে যাই, আবার দাঁড়াই, ফ্লোর কিন্তু দেন। এত শক্ত কঠিন লোক, তুমি বুঝতে পারে কে কি বলবে। তবু দাঁড়ালাম, শেষ মুহূর্তে দিল। দেওয়ার আগে আবার হাত তুলে বসলো আশরাফ সাহেব, তখন সাধারণ সম্পাদক নিয়ে আওয়ামী লীগের। উনি বলল, আমাদের কোন এক সদস্য, মনে হয় জাতীয় পার্টি একাংশের সভাপতি আন্দালিব, উনি তার আগে একটা প্রশ্ন উত্থাপন করেছেন, একটা নোটিশ দিয়েছিল যে ফেলানির লাশ কেন, বর্ডারে গুলি কেন। এটা উত্তর উনি বলেছিলেন যে এরকম পড়তেই থাকবে লাশ, কিছু করার নেই। যাক, ওই ব্যাপারে আমাদের মহরম জাসদের, মনে হয় নাকি জাসদের, মারা গেছে চট্টগ্রামে, পার্লামেন্টে 2018 ছিল, বাদল ভাই, মহিউদ্দিন বাদল, খুব ভালো বলে। যুদ্ধের সময় একসাথে ছিলাম, একই কম্পি ছিলাম, কুমড়া খেতাম, ডাল খেতাম, অনেক ইতিহাস তার সাথে আমার আছে। সে একটা খারাপ বক্তব্য দিল, তখন ওই দলের সাথে ওনার একটা লাইন টাইন ছিল। দেখ, আমি ওনাকে পাশে বসে অনেক বুঝাবার চেষ্টা করলাম। দেখ, সেটা উত্তর দিতে গিয়ে আমি বললাম, এটা রেকর্ড আজকে পাইলাম 15 বছর পর। উনি বলেছে যে খালেদা জিয়াকে প্যাকেট করে শেখ হাসিনা, আমি ছিলাম না ওদিন পার্লামেন্টে, আমার কোনো একটা কাজে বাইরে ছিল। পরে আমাকে একজন বলল যে শেখ হাসিনা বক্তব্য দিয়েছে, এটা উত্তর তোমাকে দিতে হবে, ম্যাডাম আজকে আসবে না, মধুৎ সহ থাকবে না। উনি বলেছে যে যারা
সংসদে আমার বিরুদ্ধে, বাইরে আমার বিরুদ্ধে কথা বলে ওদেরকে প্যাকেট করে পাকিস্তান পাঠায়। তাদের উত্তরে বলেছিলাম ইনশাল্লাহ একদিন সময় আসবে আপনাকেও প্যাকেট করে হিন্দুস্তানে পাঠানো হবে। তার প্রমাণ হলো ছাত্র জনতার এই বিপ্লব, এই রক্ত, এই আন্দোলন। শেখ হাসিনা কিন্তু নাই এখন। সাইফুল ভাই বলেছে আর ওদিকে যাব না। আমার দুঃখ লাগে শেখ হাসিনার, কষ্ট হয়। 3 দিন আগে উনি যে কথাটুকু বলেছে সে কথার সাথে তার কোনো মিল নাই। তাহলে 16 বছর বাংলাদেশে নিজের হাতে রেখে চিফ জাস্টিস থেকে শুরু করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজের হাতের মুঠে রেখে তছনছ করে দিয়েছে এই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য। সেই দানব ব্যক্তিটি এখন পলাতক তার কর্মের জন্য। তার কর্ম অনেক সমালোচনা করা যাবে, দরকার নেই, শুধু এইটুকু জিস্ট। মাননীয় ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন নোবেল বিজয়ী হয়ে বাংলাদেশে আসেন, আমি ক্ষুদ্র ব্যক্তিও আপনার উঠে আপনার সাথে ছবি উঠাবার সৌভাগ্য হয়েছে। আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করে একটা প্রক্রিয়া আপনাকে সৃষ্টি করতে হবে। আপনার সততা, বিশ্বব্যাপী আপনার খ্যাতি, কোনটাই আমি অস্বীকার করি না, আমরাও করি না। এখানে যারা আমার সচেতন ব্যক্তি আছে তারাও অস্বীকার করে, আমার সাইফুল ভাইও অস্বীকার করে না। বাংলাদেশের কোন জনগণ আপনাকে অবিশ্বাস করবে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায়, লক্ষ্য করতে হবে আপনাকে, বাংলাদেশে আপনার মতো যে লোকটি বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রের মতো আরেকটা মানচিত্র খাড়া করিয়ে পৃথিবীর ইতিহাসে আপনি নোবেল বিজয়ী আমাদেরকে পরিচিত করে দিয়েছেন, আপনার মতো সে ব্যক্তিটিকেও 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে উঠতে হয়েছে, লিফট বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা। তাহলে আপনি হয়তো মনে নাই, থাকার কথা না, কারণ আপনি তো কারো বিপক্ষের লোক। আপনাকে কষ্ট দিয়েছে, আল্লাহ দেখেছে, আল্লাহ নালত গজব তার উপর পড়ে গেছে। কিন্তু আপনাকে মনে করতে হবে 100-র উপরে গার্মেন্টস বন্ধ। আমরা একজন ক্ষুদ্র গার্মেন্টস ব্যবসায়ী, নেতৃত্ব দিচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটির এক ছাত্রলীগের নেতা সাইফুল ভাই। এটা কি ইন্টেরিয়াম গভর্নমেন্টের ডিজি, এনএসআই, যারা হাসিনার আমলে বিএনপি অফিসে অস্ত্র আছে খবর দিয়ে প্যাকেটে করে অস্ত্র নিয়ে অস্ত্র রেখে সে অস্ত্র উদ্ধারের নামে আমাদেরকে মামলা দিয়েছে, সেই লোকগুলো কি এখনো আছে না নাই আমরা জানি না। কিন্তু তাহলে আপনার অধীনে আপনার কাছে অনুনয় বিনয় করে বলতে চাই, আপনার ডিজি, ডিএফআই, এনএসআই, গোয়েন্দা তদন্ত করে দেখেন এই গার্মেন্টস আশুলিয়ায় কার নেতৃত্বে কারা টাকা দিচ্ছে। এই অশান্তি সৃষ্টি করে বাংলাদেশে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি করে বন্ধ করে দিয়ে হিন্দুস্তানের সমস্ত ফ্যাক্টরিতে আবার এই কাজগুলো নেওয়ার একটা চক্রান্ত যারা শুরু করেছে। কেন এখনো এইসব বিষয়ে আপনার কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আজকে তাই একবার কদিন আনসার, কারণ এরা তো এখনো অস্ত্র টাকাও। আমি আমার এলাকায় বন্যা, বিশ্বাস করেন পানি নেমে গেছে, কিন্তু ঘরের মধ্যে ঢুকলে এক পাটা পুরা 10 ইঞ্চি ঢুকে যায়। মানুষের জীবন যদি দেখতেন কষ্ট, প্রিয় ভাইয়েরা, তাই সাংবাদিক ভাইয়েরা ওদিকে যাব না, শুধু বলতে চাই ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে শুরু হয়েছে। হুট করে আসবে কে আসবে এটা কিচ্ছু আসে যায় না। হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করে যিনি চোর বাটপার হিসাবে বাংলাদেশে পরিচিত ছিলেন,
তিনি যদি না পালিয়ে বাংলাদেশের জেলে থেকে আবার 18-20টা সিট নিয়ে সংসদে আসতে পারে, আপনার যদি সে সততা থাকতো, আপনার অতীতের 16 বছরের কথাগুলো যদি সত্য হতো, আপনার অহংকার যদি সত্য হতো, আপনি পালিয়ে না গিয়ে যদি আপনি দেশে থাকতেন, তাহলে বুঝতাম যে আপনি শেখ মুজিবের কন্যা। আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবের